অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি অথবা এসিএল ইনজুরি নিরাময়ে একটি অত্যন্ত কার্যকরী এবং বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি হচ্ছে পালসড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি অথবা পিইএমএফ থেরাপি। আসসালামু আলাইকুম, ডক্টর মোহাম্মদ নাইম আল ইসলাম, ফিজিওথেরাপিস্ট। ফিউচার হেলথের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। দর্শকবৃন্দ, এসিএল ইনজুরি এমন একটি ইনজুরি যেটা মূলত খেলোয়াড় বা অ্যাথলেটদের ক্ষেত্রে হয়ে থাকে। এই ইনজুরির ক্ষেত্রে আসলে সাধারণত দেখা যায় যে আমাদের পায়ে যে মেইন দুইটা লিগামেন্ট আছে, একটা হচ্ছে এসিএল লিগামেন্ট অথবা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, আর একটা হচ্ছে পিসিএল অথবা পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। তো সামনের দিকের যে লিগামেন্টটা অর্থাৎ অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, এটা যদি কোনো কারণে ইনজুর্ড হয় বা হচ্ছে যে এখানে যদি কোনো কারণে টিয়ার হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে এসিএল ইনজুরি। এখন এই এসিএল ইনজুরি বোঝার একটা সহজ উপায় হচ্ছে, এই ইনজুরিটা হলে আপনার পায়ের সামনের দিকে কি হবে, এক ধরনের পপিং সাউন্ড হবে বা সেন্সেশন তৈরি হবে। এছাড়া এটার যে আপনার যে সিমটমস, যেগুলো আপনি অনুভব করবেন, যে সিমটমসগুলো, সেগুলো হচ্ছে এই ইনজুরি হওয়ার পরে আপনাকে যদি আপনার পায়ে সেখানে যদি প্রেস করা হয় বা চাপ দেওয়া হয়, তাহলে হচ্ছে যে আপনি তীব্র ব্যথা অনুভব করবেন, সেই জায়গাটা ফুলে যাবে আপনার। এছাড়া কি হবে, যে আশেপাশের যে মাংসপেশিগুলো আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যাবে বা দুর্বল হয়ে যাবে। অর্থাৎ আপনার নি জয়েন্টটা কি হবে, আনস্টেবল হয়ে যাবে, আপনি ব্যালেন্স ধরে রাখতে পারবেন না। আপনি হচ্ছে যে খুব সহজেই আপনি ব্যালেন্স হারিয়ে ফেলবেন, বা হচ্ছে যে আপনি দেখা যাবে যে ব্যালেন্স ধরে রাখতে না পেরে আপনি পড়ে যাচ্ছেন। অথবা এরকমও হবে যে আপনি আক্রান্ত পায়ে ঠিকভাবে আসলে সাপোর্ট দিতে পারতেছেন না, ওয়েট বিয়ার করতে পারতেছেন না। এখন এই এসিএল ইনজুরি আসলে তিনটি গ্রেড আছে। গ্রেড নাম্বার 1 যেটা হয় সেটা হচ্ছে এই এসিএল ইনজুরির যে লিগামেন্টটা, সেটা জাস্ট একটুখানি স্ট্রেচ হবে, একটু টান পড়বে, বাট এছাড়া তেমন কোনো সমস্যা হয় না। গ্রেড নম্বর 2-এ সেই লিগামেন্টটা পার্শিয়ালি, প্রায় অর্ধেকের মতো হচ্ছে যে সেটা ছিঁড়ে যাবে, এবং গ্রেড 3-তে সেটা সম্পূর্ণ ছিঁড়ে যাবে। তো এই এসিএল ইনজুরির চিকিৎসায় পালসড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপির ভূমিকার কথাটা যদি আপনাদেরকে আমি একটু বলি, তাহলে এই পালসড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেকে যে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অথবা ইম্পালস যেটা নির্গত হয়, সেটা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট যে লিগামেন্টটা আছে সেই লিগামেন্টের মধ্যে প্রবেশ করে সেখানে যে ক্ষতিগ্রস্ত টিস্যুগুলো আছে সেগুলোকে রিপেয়ার করে দেয়, এবং সেখানে প্রদাহ কমায়, ব্যথা কমায়, যার ফলে কি হয়, আস্তে আস্তে হাঁটুর যে স্বাভাবিক মুভমেন্টগুলো সেগুলো কিন্তু রিস্টোর হয়ে যায়। তো এই সংক্রান্ত যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে সেটা জানতে পারেন। বা কেউ যদি হচ্ছে যে এসিএল ইনজুরির জন্য এই ট্রিটমেন্টটা আপনারা নিতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজেও নক করতে পারেন।